অ্যাকচুয়ালি আমি কি বলবো যে আমি আসলে এই মোমেন্টে আমার কোনো ভাষা নাই যে আমি একজন মুক্তিযোদ্ধার পাশে বসে একজন মুক্তিযোদ্ধার এরকম দেশপ্রেম এবং তার যে যুদ্ধ দেশের জন্য স্টিল নাও সে যে সংগ্রাম করছে এই মানে আমি আসলে আমার একেবারেই ভাষা হারাই ফেলছি। এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে এখনো এরকম মানুষ আছে রিয়েলি। আমি আর কিছু বলতে পারবো না। সরি। আমার ভীষণ ভালো লেগেছে যে আমি এরকম একটা মানুষের কাজ মানে থেকে সরাসরি আমি কিছুই করতে পারিনি আজকে এই কমিউনিটির জন্য। তবে আমার রিকোয়েস্ট এটা আপনি আমাকে দিবেন। আমি এই ফ্রাঙ্কফুর্টে হয়তোবা উনি আমেরিকাতে বা অন্য কোথাও থাকবে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি এই ফ্রাঙ্কফুর্টে আমি চাই নতুন প্রজন্ম এটা দেখুক, তারা অন্তত কিছু ইনফরমেশন এখান থেকে নিক যে আসলে কি ঘটেছিল। আজকে যারা আমরা আজকে যে যে দেশ দেখছি আমরা, আমি রবীন্দ্রসঙ্গীতের উপর অনার্স মাস্টার্স করা সায়নার থেকে আজকে আমাদের রবীন্দ্রসঙ্গীত নিয়ে কথা ওঠে, আমাদের জাতীয় সঙ্গীত হয় না দেশে, আমাদের স্কুলে গান বন্ধ করে দেওয়ার কথা উঠে আজকে আমাদের দেশে। তো দেশের যে 9 মাস যারা যুদ্ধ করছে, যে এখানে একটা জিনিস আমি দেখছি যে ওনরা বাগানের ভিতরে লুকায় রয়েছে, কিন্তু ওনরা অনেক সময় অনেক কিছু করতে পারছে না, যে মহিলারা অত্যাচারিত হচ্ছে, শিশুরা হচ্ছে, এই যে ওনারা যে জিনিসগুলো ফেস করেছে আজকে সেই জিনিসটা আমাদের দেশের যে জিনিসগুলো ঘটছে আমরা ধুকে ধুকে মরে যাচ্ছি, আমরা যদিও দেখিনি। আমি ছোটবেলা থেকে আমার বাংলায় সাইন হচ্ছে, আমি বাংলায় সাইন করি, আমি আমার দেশকে এইভাবে ধারণ করি। আমি যখন সাইন করি আমার জার্মানিতে সবাই বলে যে এটা কী ভাষা, আমি তখন বলি বাংলা ভাষা। আমি আমার সাইনটাও কখনো ইংলিশে করি নাই। তো যে কোনো হোক রুটি রোজগারের কারণে আমার সন্তানকে মানুষ করার কারণে আমি প্রবাসের মাটিতে পড়ে আছি, কিন্তু প্রতিটা মুহূর্তে প্রতিটা মোমেন্ট আমি আমার দেশকে ধারণ করি। এবং আমি কৃতজ্ঞ এইসব মানুষের কাছে যে ওনার মতো একটা মানুষকে আমি সরাসরি দেখতে পেরেছি, এবং সে এই যে কাহিনীটা এটা আসলে আমাদের নতুন প্রজন্মদের অনেক আগে থেকে এগুলো প্রচার করা উচিত ছিল, যে কারণে আজকে আমাদের দেশের পরিস্থিতি এরকম। কারণ আমাদের নতুন প্রজন্মর ব্রেনটা কেমনভাবে ওয়াশ হয়েছে যে তারা জানে না আসলে মুক্তিযোদ্ধারা কি করেছিল।